একটি নয়, এক একটি করে ৭টি দেহখণ্ড পাওয়া যায় বুধবার রূপগঞ্জের পূর্বাচলে, যা রাজধানীর খুব কাছে। তবে এই দেহ কার তখন পর্যন্ত জানা যায়নি। এক পর্যায়ে পরিচয় উদ্ঘাটন হয়। ৭ টুকরা করা এই দেহ শিল্পপতি জসিমউদ্দিন মাসুমের। তদন্তে নামে পুলিশ। হঠাৎ এইভাবে ৭ টুকরো করে কে খুন করতে পারে জসিমউদ্দিন মাসুমকে, পুলিশ কিছুটা আঁচ করেই মাঠে নামে এবং ২৪ ঘন্টার মধ্যেই তারা রহস্যের উদ্ঘাটন ঘটায়। আজ বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন, শিল্পপতি জসিমউদ্দিন মাসুমের গতকাল ক্ষতবিক্ষত ৭ টুকরা লাশ উদ্ধার হয়। আমাদের পুলিশ তাৎক্ষণিক এই মামলার তদন্ত শুরু করে এবং গুলশান থানার একটা জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি এবং এই ডিসিস্টের সঙ্গে রুমা নামে একটা মহিলার কিছুটা অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তিনি এই খুন করেছেন এবং খুন করে লাশ আমাদের ব্রিজের পাশে ওখানে ফেলেন, বিভিন্ন জায়গায় টুকরা টুকরা করে ফেলে দেন। আমরা লাশের টুকরাগুলো উদ্ধার করেছি। পাশাপাশি আমাদের তদন্তকারী দল এর সাথে জড়িত যে চাপাতি জামার অংশ সব কিছু আমরা উদ্ধার করেছি। তদন্ত অব্যাহত আছে। আসামি একজন গ্রেপ্তার আছে, অন্যদেরও জিজ্ঞাসাবাদ চলছে। শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে খুন করে তারই প্রেমিকা, সে প্রেমিকার নাম রুমা। তিনি কৌশলে মাসুমকে মিরপুরের শেওড়াপাড়ার ভাড়া বাসায় নিয়ে যান এবং দুধের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তারপরে হত্যা করে এবং ৭টা টুকরো করে রূপগঞ্জের পূর্বাচল লেকের পার ও আশপাশের এলাকায় পলিথিন ব্যাগে মুড়িয়ে ফেলে দেয়। কেন তিনি এমন করলেন? কে এই রুমা? পুলিশ জানিয়েছে রুমার বাড়ি ময়মনসিংহে, আর রুমা মাসুমের প্রেমিকা হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে। তবে রুমার বিস্তারিত আর কিছু জানা যায়নি। অপরদিকে মাসুম কিন্তু তার পরিবার পরিজন নিয়ে থাকেন ঢাকার বারিধারায় এবং তিনি নিখোঁজ হন ১০ তারিখে গুলশান থেকে, আর ১২ তারিখে তার ছেলে ওবায়দুল ইসলাম শিবু গুলশান থানায় একটি জিডিও করেন। এর পরপরই বুধবার লাশ পাওয়ার পর তারা এসে নিশ্চিত করে এটি নারায়ণগঞ্জের সস্তাপুরের ৪ ডাইংয়ের মালিক জসিমউদ্দিন মাসুমের।